দুনিয়ার কোনো মানুষ আল্লাহর জান্নাতের কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জান্নাতের কল্পনাও করতে পারবেন না। এই জান্নাত দেখেছেন কে? একমাত্র একজন। কয়জন? এই দুইজন দেখছে। কয়জন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকজন হলো ইদ্রিস আলাইহিস সালাম। উনি ফেরেশতা আজরাইলকে কি বলছে? আমি একটু জান্নাত দেখব। আজরাইল আল্লাহরে বলছে, আল্লাহ তো জান্নাত দেখতে চাই, দেখাও। তো উনি একজন দেখছে, আর আল্লাহর নবীকে একবারে ঘুরায় ঘুরায় দেখাইছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমরের বাড়ি যখন দেখছে, আল্লাহর নবী দীর্ঘ সময় ওই বাড়িটার সৌন্দর্যের দিকে তাকাইছিল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল জান্নাতের বাড়ি কোনো সাধারণ বাড়ি না। এটা এমন যে আপনি কল্পনা করতে পারবেন না। দুনিয়াতে তো অনেক বাড়ি আমরা দেখছি না? কথা বলে না, দেখছি না? তো সৌন্দর্য দেখলে আমরা কি হয়ে যাই? পাগল হয়ে যাই। যদি শুনে অমুক গ্রামে এমন ধনী ইটালি থাকে, 1000 কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছে, গ্রাম সব দৌড়ায় যায় বাড়ি দেখতে। আছে না এরকম? আপনি ইন্টারনেটে সার্চ দিলে দেখবেন, পাবেন। তো এরকম জান্নাতের বাড়িতে এর মতো হবে না, এর চাইতে ওরা 1000 গুণ সুন্দর, 1000 গুণ সুন্দর। দুনিয়াতে একটা বউ পাইছেন, কিরকম পাইছেন জানি না। অনেকের মন ভালো, অনেকের মন খারাপ, কিন্তু হুর কিরকম হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, জান্নাতের একটা হুরের দিকে 500 বছর পর্যন্ত শুধু তাকাই থাকবে। সুবহানাল্লাহ। তাদের এই পায়ের অস্থি মজ্জা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা হুরের সাথে দেখার পর, তার সাথে মেলামেশার পর আরেক জায়গায় যাবে, আরেক হুরের সাথে কথা বলবে। ওই হুরকে দেখার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মনে হবে ইতিপূর্বে কোনোদিন হুর দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? অথচ একটু আগে কি হুর দেখে আসছে। হুর দিবে কয়টা? 70টা হুর দিবে। কয়টা? স্ত্রী দিবে কয়জন? 2 জন। এই নিয়ে কয়জন হয়? 72 জন। একবারে 70তম হুরের কাছে গেলেও ওই বান্দার মনে হবে জীবনে আর কোনোদিন হুর দেখে নাই, এই প্রথম হুর দেখতেছে। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যাইতে হলে কি লাগবে? তাকওয়া। কার ভয়? আল্লাহর ভয়। নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ বলছে, এই জান্নাতের ওয়ারিস আমি তাদেরকে বানাবো যারা কি মুত্তাকি, সারা দিন আল্লাহর ভয় রাখে। যারা বলি না সুবহানাল্লাহ। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন কি? নূরিসু, ওয়ারিস। ওয়ারিস মানে কি? অটোমেটিক পাওয়া। আব্বা মারা গেছে, আব্বার যা সম্পদ আছে অটোমেটিক মালিক কে? সন্তান, ছেলে। আর কে? মেয়ে। যদি ছেলে মেয়ে না থাকে তখন সংসদ বসে, মেম্বার আসে, চেয়ারম্যান আসে। ছেলে নাই, মেয়ে নাই, সম্পদ কে পাবে? মারে কিছু দেয়, দাদারে কিছু দেয়, দাদিরে কিছু দেয়। আছে না নাই? তার মানে যারা ওয়ারিস হয়ে জান্নাতে যাবে তাদের কোনো হিসাবের দুনিয়ার মতো কোনো দরকার। মারা গেছে, বিনা হিসাবে জান্নাত। জোর বলি না সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000 উম্মত। কয় হাজার? আর এই 70,000-এর প্রতিজনের সাথে আরো 70,000 করে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। জোর বলি না সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত কি? তাকওয়া। কার ভয়? আল্লাহর ভয়। তাদেরকে কি হিসাবে নেবেন? নূরিসু মিন ইবাদিনা, বান্দার ভিতরে যারা তাকওয়া পূর্ণ, আল্লাহর ভয় সব সময় রাখে, তাদেরকে আল্লাহ নেবেন। এরপরে অন্য আয়াতে আল্লাহ কোরআনে বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাতের পুরোটা জান্নাত আমি বানাইছি শুধু মুত্তাকির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কার জন্য বানাইছি? মুত্তাকির জন্য। কার জন্য বানাইছি?